বাংলাদেশের মোট ঋণ দেশের এবং বিদেশের 30 লক্ষ কোটি টাকার উপরে। যে 13 বিলিয়ন ডলার আছে, আমি দেখতে পাচ্ছি যে 5 মাস পরে আমাদের ডলারের রিজার্ভ হয়ে যাবে শূন্য। আমরা একেবারে দেউলিয়া রাষ্ট্র হয়ে গেছি এবং হয়ে যাওয়ার প্রান্তে আছে। আমাদের বিদেশি ঋণ ছিল যেখানে 10 বছর আগে 33 থেকে 36 বিলিয়ন ডলার, এই 2023 সালের শেষে এসে সেটা দাঁড়িয়েছে 100 বিলিয়ন ডলার। আমাদের দেশের এই জনগণের পিছনে 100 বিলিয়ন ডলার ঋণ করে এই উন্নয়ন এবং লুটপাট হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় সড়কের উন্নয়ন হয়েছে, এটা তো সত্য কথা, কিন্তু কত ধানে কত চাল। যারা বর্তমানে ক্ষমতায় আছেন তারা মনে করেন দেশ পরিচালনার জন্য তারাই একমাত্র যোগ্য অভিজ্ঞ ব্যক্তি, এমনটা অনেকেই মনে করতেই পারেন। কিন্তু তাই যদি হয়, তার পাশাপাশি এই দেশের জনগণ তাদের সম্পর্কে কি মনে করেন, এটার জন্য যে গণতন্ত্র আছে, মানুষের ভোটাধিকার আছে, এটিকে তারা কৌশলে অস্বীকার করছেন। মূল উদ্দেশ্য আসলে কি উন্নয়ন, অর্থাৎ বেশি উন্নয়ন? আমরা তা দেখছি না। আমরা দেখছি, এক এক করে বলি, বড় বড় যে উন্নয়নগুলো আপনারা হয়েছে আপনারা দেখেছেন, আসলেও উন্নয়ন হয়েছে। পদ্মা সেতু হয়েছে, ঢাকা শহরে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়েছে, মেট্রো রেল হয়েছে, সড়কগুলির উন্নয়ন হয়েছে, দেশের বিভিন্ন জায়গায় সড়কের উন্নয়ন হয়েছে, এটা তো সত্য কথা। কিন্তু কত ধানে কত চাল, এটা কি আমরা কেউ ভেবে দেখেছি? এখন 5টা ধানে যদি একটা চাল হয়, তাহলে এটা কি আমরা আপনারা চাল হওয়া বলবো? বলবো না তো। বলবো না এজন্য এই পদ্মা সেতুর ইতিহাস অর্থনৈতিক দিক থেকে আপনারা যদি বিবেচনা করেন, যত টাকা খরচ হওয়ার কথা ছিল তার 3 থেকে 4 গুণ বেশি খরচ দেখানো হয়েছে, এবং প্রতি বছর বছর কেবল এটার বাজেট বাড়িয়ে বাড়িয়ে এই টাকা কোথায় গেছে, আসলে কি এই টাকা খরচ হয়েছে নাকি লুটপাট হয়েছে, এটা সাদা চোখে আমরা আপনারা জানি না। বাস্তবে কিন্তু লুটপাট হয়েছে। আর একটু আগে সদস্য সচিব মহোদয় বিদ্যুৎ খাতের যেটি বললেন, বিশেষ করে কুইক রেন্টালটা এই সরকার করেছেন, নিঃসন্দেহে উদ্যোগ হিসেবে এটিকে আমরা ভালো বলবো যদি এটার ব্যবহার সঠিকভাবে হয়। কুইক রেন্টালের একটি অন্যতম শর্ত আছে যে আপনি সরকার আমার বিদ্যুৎ যদি না নেন, তাহলে আমাকে ক্যাপাসিটি চার্জ দিবেন এবং বৈদেশিক মুদ্রায় অর্থাৎ ডলারে ক্যাপাসিটি চার্জ দিবেন। তাদের সঙ্গে মৌখিক গোপন চুক্তি হয়েছে যে আপনি বিদ্যুৎ উৎপাদন করারও দরকার নাই আর আমি বিদ্যুৎ নেওয়ারও দরকার নাই, আপনি ক্যাপাসিটি চার্জ পাবেন। তারা ক্যাপাসিটি চার্জ পেয়ে যাচ্ছে বিদ্যুৎ উৎপাদন না করে। এই যে বলা হচ্ছে আমাদের ক্ষমতা এত মেগাওয়াট ক্ষমতা, এটা আছে, কেউ কি যাচাই করে দেখেছে কুইক রেন্টাল যে ইনস্টল করা হয়েছে আসলেই কি ইনস্টল করা হয়েছে? ওখানে কি বিদ্যুৎ উৎপাদনের মেশিনারিজ আছে? ওখানে কি দক্ষ জনবল আছে? ওখানে কি বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি আমদানি করা হয় এবং এই আমদানি করা জ্বালানি কি সঠিকভাবে ব্যবহার করে বিদ্যুৎ কি উৎপাদিত হয়? তাদের বিদ্যুৎ কি আমরা নিয়ে থাকি নাকি তাদেরকে ক্যাপাসিটি চার্জ বৈদেশিক মুদ্রায় দিয়ে থাকি? এই ক্যাপাসিটি চার্জের নামে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি ডলার বিদেশে বৈদেশিক মুদ্রায় পাচার হয়ে গেছে। আমাদের দেশে কোনো বিদ্যুৎ উৎপাদিত হয় নাই।
এটা সত্য কথা। আবার আদানির কথাও বলছে, এটা আপনারা শুনছেন, এটা আমরা এই দিকে আমরা বেশি দূর যাব না। ব্যাংক লুটপাট হওয়া এটা তো আপনারা জানেন, আপনারা বালিশ কেলেঙ্কারির কথা জানেন, আপনারা হাসপাতালের একটা কলার দাম কত এটা জানেন, একটা রুটির দাম কত এটা জানেন। আকাশচুম্বী একটা কলা যদি 2400 টাকা হয় হাসপাতালের একটা কলার দাম, তো আমি আপনি যাব কোথায়? লুটপাট কাকে বলে, কত প্রকার ও কি কি। এই সরকার এই বেশি উন্নয়ন কম গণতন্ত্রের নামে আমাদেরকে দেখিয়ে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে এবং আমাদেরকে তলানির মধ্যে ফেলেছে। আজ রিজার্ভ নাই, চরম সংকটে আমরা দিনাতিপাত করছি। আমাদের দেশে কর্মসংস্থান হয় না আমাদের দক্ষ জনবলের, কিন্তু আমাদের এই দেশে একটি প্রতিবেশী দেশের লক্ষ লক্ষ কর্মী এখানে কাজ করে। এটা কিভাবে সম্ভব? আমার জনবল থাকতে, আমার দক্ষ জনবল থাকতে আমি বিদেশের লোককে কেন নিয়োগ করব? কিন্তু বাস্তবে হচ্ছে। আপনারা বিভিন্ন শিল্প কারখানা, বিভিন্ন প্রতিষ্ঠান ঘুরে দেখেন, আপনারা এর বাস্তব প্রমাণ পাবেন। এবং এর মূল উদ্দেশ্য হচ্ছে যে এইভাবে আমাদের দেশের দক্ষ জনবল কাজ পাচ্ছে না, তাদের পরিবারগুলি খুব কষ্টে আছে, না খেয়ে আছে। অন্যদিকে বিদেশের জনবল এসে আমাদের এই দেশের সম্পদ লুট করে নিয়ে যাচ্ছে। এইভাবে দেশের এমন কোনো খাত নাই যেখানে অন্যায় এবং দুর্নীতি হচ্ছে না। বিভিন্ন বাহিনীর নামে দুর্নীতি হচ্ছে, বিভিন্ন বাহিনীর নামে চাঁদাবাজি হচ্ছে, বিভিন্ন বাহিনীর নামে অর্থ আত্মসাৎ করা হচ্ছে এবং করতে 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 আমরা এখন দুর্নীতির চোরাবালিতে এসে অর্থনৈতিক চরম অব্যবস্থার চোরাবালিতে নিমজ্জিত হয়ে যাচ্ছি। এই যে কঠিন বিপদ, এই বিপদ থেকে উদ্ধার করার উপায়ও আছে। সেই উপায়গুলি হলো যে মানুষকে, প্রত্যেকটি মানুষ যার যার ক্ষেত্রে তিনি অত্যন্ত সম্মানিত, তাকে সে সম্মান দিতে হবে। প্রত্যেক মানুষকে কাজ করার অধিকার দিতে হবে, প্রত্যেক মানুষকে কথা বলার অধিকার দিতে হবে, মানুষের মৌলিক অধিকারগুলোকে ফিরিয়ে দিতে হবে, মানুষকে কর্মমুখী করতে হবে, দেশাত্মবোধ মানুষের মাঝে জাগ্রত করতে হবে এবং দেশাত্মবোধে বলিয়ান হয়ে নিজের দেশকে বাঁচানোর জন্য রাত দিন পরিশ্রম করার মানসিকতা যদি আমরা তৈরি করতে পারি, তাহলে ইনশাআল্লাহ এই চরম অব্যবস্থাপনা এবং এই চোরাবালি থেকে আমরা উদ্ধার পেতে পারি এবং উদ্ধার পেলে আমাদের দেশটি আবার একটি উন্নত দেশের দিকে ধাবিত হবে ইনশাআল্লাহ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা সকলেই জানেন এই যে চরম অব্যবস্থাপনা, এটা থেকে মুক্তি পাওয়ার উপায় অতি সংকীর্ণ এবং এই সংকীর্ণ উপায় দিয়ে আমাদের বের হয়ে যেতে হবে কষ্ট করে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যে হস্তান্তর করতে হবে এবং এই যে বাংলাদেশের এত লুটপাট, এত অব্যবস্থাপনা, এই জিনিসগুলো একটা জনগণের কাছে দায়বদ্ধ সরকার ছাড়া এটাকে পরিবর্তন করা সম্ভব না। প্রিয় বন্ধুগণ, এখন আমাদেরকে আজকের এই প্রেস ব্রিফিং এ, মিডিয়া ব্রিফিং এ ধন্যবাদ জ্ঞাপন করছেন এবি পার্টির সম্মানিত অর্থ সম্পাদক জনাব আমিনুল ইসলাম এফসিএ। বিসমিল্লাহির রহমানির রহিম। এবি পার্টির সম্মানিত আহ্বায়ক, সদস্য সচিব, উপস্থিত সাংবাদিক বৃন্দ এবং দেশবাসী, বাংলাদেশের যে অর্থনৈতিক অব্যবস্থাপনা, সেই অব্যবস্থাপনা যে কারণে তৈরি হয়েছে সেটা হচ্ছে রাজনৈতিক, এবং এর সমাধানও হইতে হবে রাজনৈতিকভাবে। আপনারা মনে রাখবেন যে 2010 সালে এই সরকার ক্ষমতায় আসার সাথে সাথে প্রথমে আমাদের শেয়ার বাজার লুটপাট হয়ে যায়, লক্ষ লক্ষ লোক নিঃস্ব হয়ে যায়,
মতিঝিলে মানুষের ক্রন্দনধ্বনি আমরা দেখতে পাই, অসংখ্য মানুষ আত্মহত্যা করে। এর পরবর্তী ধাপে পরিকল্পিতভাবে দেশের বৃহত্তম ব্যাংক ইসলামী ব্যাংককে দখল করার মাধ্যমে, অস্ত্রের মুখে দখল করার মাধ্যমে ব্যাংক লুটপাট শুরু হয় এবং উন্নয়নের নামে অধিক উন্নয়ন, কম গণতন্ত্র, যা আমাদের সদস্য সচিব এবং আহ্বায়ক মহোদয় বললেন, এইটার মাধ্যমে জনগণের ট্যাক্সের টাকা লুটপাট করে নেওয়ার একটা ব্যবস্থা করা হয়। এই যে লুটপাট করা হয়েছে, এই টাকা কাদের পকেটে গিয়েছে? এই টাকা গিয়েছে ছাত্রলীগের, যুবলীগের, আওয়ামী লীগের, ইউনিয়ন থেকে একেবারে কেন্দ্র পর্যন্ত সব নেতার পকেটে গিয়েছে। এবং আমরা দেখছি যে ফরিদপুরে একজন নেতা 2000 কোটি টাকা পাচার করছেন। এবং এই বাজেটের লুটপাট করার জন্য আপনারা জানবেন যে গত 9 বা 10 বছরে আমাদের বিদেশি ঋণ ছিল, যেখানে 10 বছর আগে 33 থেকে 36 বিলিয়ন ডলার, এই 2023 সালে শেষে এসে সেটা দাঁড়িয়েছে 100 বিলিয়ন ডলার। আমাদের দেশের এই জনগণের পিছনে 100 বিলিয়ন ডলার ঋণ করে এই উন্নয়ন এবং লুটপাট হয়েছে। আর দেশের অভ্যন্তরীণ খাত থেকে সঞ্চয়পত্র বিক্রি করে, ট্রেজারি বিল বিক্রি করে ঋণ নেওয়া হয়েছে আরো 18 লক্ষ টাকা, 18 লক্ষ কোটি টাকা। বাংলাদেশের মোট ঋণ দেশের এবং বিদেশের 30 লক্ষ কোটি টাকার উপরে। এই ঋণ শোধ করতে হবে আমাদের সবাইকে। এবং এই যে অব্যবস্থাপনা, এটা পুরোপুরি রাজনৈতিক। এই দুর্নীতি, এই লুটপাট, এবং আজকে রিজার্ভ মাত্র 13 বিলিয়ন ডলারে নেমে আসছে। আমাদের প্রতি মাসের আমদানি হচ্ছে 5 বিলিয়ন ডলারের উপরে। আমাদের প্রবাসী ভাইয়েরা তাদের ঘাম ঝরানো পরিশ্রম করে আমাদেরকে 2 বিলিয়ন ডলার প্রতি বছর দেশে পাঠান। আমাদের 3 বিলিয়ন ঘাটতি প্রতি মাসের আয়ের ক্ষেত্রে। যে 13 বিলিয়ন ডলার আছে, আমি দেখতে পাচ্ছি যে 5 মাস পরে আমাদের ডলারের রিজার্ভ হয়ে যাবে শূন্য। আমরা একেবারে দেউলিয়া রাষ্ট্র হয়ে গেছি এবং হয়ে যাওয়ার প্রান্তে আছে। তো এই হচ্ছে রাষ্ট্রের অবস্থা। এই যে ডলারের রিজার্ভের যে পতন, এর সাথে সাথে আওয়ামী সরকারেরও পতন হবে এবং এই জাতি দ্রুত বেঁচে যাবে। যে অন্ধকার কূপে দেশের অর্থনীতির পতন ঘটেছে, সেই কূপ থেকে ওঠার একমাত্র উপায় হচ্ছে, অপ্রিয় হলেও সত্য, যে এই লুটপাটের যারা হোতা, যারা এই লুটপাট পরিকল্পিতভাবে যারা করেছে, যারা এই দেশের জনগণের টাকা, ট্যাক্সের টাকা, ঋণের টাকা, ব্যাংকের টাকা, শেয়ার বাজারের টাকা যারা পরিকল্পিতভাবে সিন্ডিকেটেড হয়ে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি থেকে শুরু করে সর্বনিম্ন পর্যন্ত যারা লুটপাট করেছে, তাদের পতন ছাড়া এই অর্থনৈতিক পতন থামানো কোনোভাবেই যাবে না। সুতরাং যত তাড়াতাড়ি এই পতনটা হয়, দেশের জনগণ এবং সচেতন ব্যক্তিরা যত তাড়াতাড়ি এই পতনের ক্ষেত্রে তাদের দায়িত্ব পালন করবেন, দেশ তত তাড়াতাড়ি রক্ষা পাবে। দেশের খেটে খাওয়া মানুষ, দেশের 90% লোক যারা প্রতিদিনে তাদের নিত্য খাবার এবং পুষ্টি জোগাড় করতে পারেন না, তাদের জীবন সহজ হওয়া শুরু করবে। সবাইকে ধন্যবাদ।